আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেটি খুবই মর্মান্তিক এবং আমি যদি বলতে চাই এটি একজন কৃষকের জন্য খুবই দুঃখ। একজন কৃষকের জন্য এটি একেবারে ডিপ্রেশন আনার মতো একটি বিষয়। যে বিষয়টি আমার পেছনে বা আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটি একটি 3 বিঘে জমির একটি ধানের ক্ষেত। এখানে যে ঘটনাটি ঘটেছে, এই কৃষক দোকানে গেছে, ভালো বীজ দোকানের কাছে চাইছে, বলছে যে আমাকে ভালো বীজ দিন যেন আমার ধান তাড়াতাড়ি ভালো গ্রোথে আসে। কিন্তু সেখানে ভুল কর্মে বনমারা না কি জাতীয় এমন একটা বীজ দিছে। যতদূর খোঁজ নিয়ে দেখলাম বা শুনলাম তার কাছে, তিনি বলল একটা বনমারা জাতীয় বা জঙ্গল মারা জাতীয় একটা বিষ তিনাকে দিয়েছিল এবং স্প্রে করেছে তিনি। এই স্প্রে হয়ে গেছে তার কাল। 3 বিঘে জমি একেবারেই পুরো ধান ক্ষেত জ্বলে গেছে। এখন আমি যে কথাটি বলবো বা এখন যে বিষয়টি বলতে যাব, সেটি হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে, কারণ এই কথাগুলো না বললেই নয়। একজন কৃষি অফিসার যখন আপনাদের এলাকায় আসে কিছু বলার জন্য, কিছু পরামর্শ দেওয়ার জন্য, তখন আপনারা তাদেরকে এমনভাবে তাচ্ছিল্য করে দেখেন যেটা বলার বাইরে। এটা বলতে চাইতেছি কারণ আমি নিজেও একজন গ্রামে থাকি এবং আমি বিভিন্ন কৃষকের সঙ্গে মিশি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি, তাদের ব্যবহার আচার আমি ভালোভাবেই জানি। আমি সেহেতু বুঝতে পারি যে কখন কে কীরকমভাবে কথা বলে। আমি যে বিষয়টি বলতে যাচ্ছি, একজন কৃষি অফিসার যখন আসে, সে কিন্তু আপনাদের খেদমত করার জন্য, আপনাদের পরামর্শ দেওয়ার জন্য, তার চাকরি কিন্তু সেখানে। সে কিন্তু তার বাইক নিয়ে আসে মাঠে, আপনার প্রয়োজনে আপনার খেতে পর্যন্ত সে যায়, প্রয়োজনে আপনার জমিতে যায়, প্রয়োজনে সে নিজে গাছ তুলে বা আপনার মাটি, প্রয়োজনে আপনার কাদাতেও নেমে সে বিষয়টি পরিদর্শন করার চেষ্টা করে। কিন্তু এরকম একজন মানুষ যখন এসে আপনাকে পরামর্শ দেয় বা দেওয়ার চেষ্টা করে বা দেওয়ার আগ্রহ জানায়, কিন্তু আপনারা সেখানে অবহেলা করেন। একজন ডিগ্রিধারী কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ বলেন, অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ বলেন কিংবা কৃষিবিদ বলেন, যখন কিছু করে আপনারা অনেকেই অনেক সময় সেটাকে গুরুত্ব সহকারে দেখেন না। কিন্তু আপনারা এলাকার কিছু লোকজনের কথা শুনে, যাদের ফলন সামনেবার ভালো হয়েছে, তাদের কিছু পরামর্শ নিয়ে, আবার আরেকটি বিষয় যদি বলতে চাই, ধানের কি সমস্যা হয়েছে না হয়েছে আপনারা দোকানদারের কাছে গিয়ে বলেন। তারা তাদের কোম্পানিকে তাদের পণ্য বিক্রি করার জন্য, তারা যে পণ্যটি বিক্রি হয় না বা যেটির দাম বেশি, সেটি সিলেক্ট করে আপনারা আসে সেটি জমিতে দেন। এতে করে আপনারা ভালো ফল পান না, বিষের যে একটা রেজাল্ট সেটা পান না। এটি বিষয়টা খুবই লজ্জাজনক এবং বিষয়টি খুবই ধিক্কার। যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, এই যে এই লোক, ইনি যদি একজন কৃষি অফিসারের কাছে বসতো, কি বিষয়, কেন আমাদের ফলনটা আরও ভালো করা যায়, কেমনে আমার ধানের গ্রোথ আরও ভালো করা যায়, সে কিন্তু এই সমস্যাতে পড়তো না, এই এত বড় তার দুর্ঘটনা ঘটতো না। সে কি করেছে, দোকানদারকে গিয়ে বলেছে আমার ভালো বীজ দেন। দোকানদার কি দিছে না দিছে, জমির এই অবস্থা। কৈফত কাকে দিবে? নিজেই তো দোষ করেছে। এই কিছুদিন আগে আলুর সময়ে আমি আরেকটি ভিডিও করেছিলাম, সেটি এই জমির কিছু জমি পরে আলুর 8 বিঘা মাটি আলু একেবারে নষ্ট হয়ে গেছিল। আপনারা যদি আমার চ্যানেলে ভিজিট করেন সেটা দেখতে পারবেন। তো আর আমি কতভাবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এলাকায় যে কৃষি অফিসার রয়েছে, উপসহকারী কৃষি কর্মকর্তা যিনারা রয়েছেন, তিনাদের পরামর্শ নেবেন, নিয়ে কাজ করবেন। এটা নিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা যদি কোনো কৃষি অফিসারের পরামর্শ নিয়ে কৃষি কাজ করেন, এতে আপনাদের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। বারবার বলছি, এতে আপনাদের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। এবং আপনারা অনেক সময় অনেকেই আমাকে মেসেজ দেন, অনেকভাবে জানতে চান। আমি কিন্তু আমি খুবই খুশি হই আপনারা যখন আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্টে বা কল করেন সরাসরি, আমি খুবই খুশি হই। আপনারা যদি একজন কৃষি অফিসারের কাছে এরকম পরামর্শ চান, সে কিন্তু খুশি হবে, বেজার হবে না। সেক্ষেত্রে যে বিষয়টা বলতে চাইবো, যে এলাকার কিছু মানুষের কথা না শুনে বা নিজে মাতব্বরি না করে আপনারা পরামর্শ নিন, যারা জানে, যারা ডিগ্রি প্রাপ্ত, পরামর্শ নিন। আচ্ছা, দোকানদার কে? দোকানদার একজন বেকার ছিলেন
বা কোনো একটা কাজ করতেন বীজ সম্পর্কে, সে যায় দোকান দিছে, সে কিভাবে বুঝবে কোনটা সার দিলে কি হবে? সে কি কোনো কৃষি কর্মকর্তা? সে কি কোনো কৃষিবিদ? সে কি কোনো ডিগ্রিধারী কৃষি নিয়ে? না, তারা দোকান দিয়েছে। সাধারণত যে সমস্ত মানুষ দোকান দেয় তারাও সেরকম, তারা কোম্পানির স্পন্সরের ক্ষেত্রে বিভিন্ন ঔষধ, বিভিন্ন বিষ, বিভিন্ন ছত্রাকনাশক, কীটনাশক, ভিটামিন আপনাদেরকে বলে, আগ্রহ দেখায় যে এটা ভালো, এটা ভালো। কিন্তু দিন শেষে আপনারাই সমস্যায় ভোগেন, দিন শেষে আপনাদেরই লস হয়, দিন শেষে এরকম সমস্যা আপনাদেরই হয়। তাই যে বিষয়টি বলবো সেটি হলো, যে কাজটি করবেন ভেবেচিন্তে করবেন, এবং যারা জানে যে বিষয়টা, ধরুন আমি একজন অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ, আপনারা যদি আমার কাছ থেকে কোনো পরামর্শ নেন, আমি কিন্তু অবশ্যই সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দর্শক, আর কথা না বাড়িয়ে যে বিষয়টি বলবো সেটি হলো, সব সময় যেমন কাজই করেন না কেন, কৃষি হোক কৃষির বাইরে হোক, অবশ্যই যারা এই জায়গায় আছে পরামর্শ দেয় যারা, তাদের নিকট পরামর্শ নেবেন, কেমনে কি করা যায়, কিভাবে করা যায়, কিভাবে করলে ভালোটা হবে সেটা গ্রহণ করবেন। এখন বলতে পারেন যে আমরা এত বছর ধরে কৃষি করে আসতেছি, কিন্তু এখন এমন কেন করব? এত বছর ধরে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গত 10-5 বছর আগে 1 বিঘা জমিতে ফলন হইতো 10 থেকে 15 মণ। আজকে এসে কত মনে দাঁড়িয়েছে সে বিষয়টি লক্ষ্য করুন। আর বেশি কিছু বলবো না। এই বিষয়টি কাদের জন্য হয়েছে, কিভাবে হয়েছে সেটি আপনারা উপলব্ধি করুন। এখন যে বিষয়টি বলবো সেটি হলো, আচ্ছা এরকম সমস্যা হয়েছে, এখন সমাধান কি, বা কিভাবে ফসলি জমিতে, যাদের অতিরিক্ত পরিমাণে ধানের জমিতে বন জঙ্গল হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকেই যারা বন মারা বিষ কিংবা জঙ্গল মারা বিষ ব্যবহার করে থাকেন, সেটার যেটা একেবারেই ব্যবহার করতে হবে কিভাবে, সঠিক ব্যবহার কিভাবে করতে হবে, সঠিকভাবে ব্যবহার করলে বা যে পদ্ধতিতে ব্যবহার করলে ধানের জমির কোনো ক্ষতি হবে না, সেই পদ্ধতিটি হলো এটি, আপনারা সরাসরি স্প্রে করবেন না, ধান লাগানোর পর স্প্রে করবেন না। কি করবেন? ধান লাগানোর পর 5 থেকে 7 দিন কিংবা 10 থেকে 12 দিন যখন হবে, তখন যদি দেখেন যে বন মারা বিষ বা জঙ্গল মারা বিষ দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা স্প্রে না করে, স্প্রে করলে কিন্তু এরকম সমস্যা হচ্ছে, স্প্রে না করে আপনারা করতে পারেন ইউরিয়া সারের সাথে এই যে আপনার যে বিষ, সেটা ভালোভাবে মিক্সড করে আপনারা ইউরিয়া সার যেভাবে উপরি প্রয়োগ করে সেভাবে এটা আপনারা ছিটিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে বন মারার যে কাজ সেটি হবে ইনশাল্লাহ। দর্শক, আজকের কথাবার্তায় কি বলেছি, যদি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচনাটি, আজকের কথাবার্তাগুলো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।